আজকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, সেই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে, ওই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেই নোটিফিকেশন সংক্রান্ত এই ভিডিও, তাহলে নোটিফিকেশনটি দেখতে থাকো। দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি বার করা হয়েছে। দেখো এই ওয়েবসাইটটি দেখো, www.wbcsconline.in, এই ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের কি বলা আছে, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট বেঙ্গল কলেজের জন্য যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই নোটিফিকেশনটি, নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 31 আগস্ট 2024 পর্যন্ত। তোমরা হাতে 1 মাস সময় পাবে তোমাদের ফর্ম ফিল আপটি করার জন্য। তাহলে দেখে নাও, এডিটিং উইন্ডো মানে তোমরা ফর্ম ফিল আপ করার পর যে এডিটিং উইন্ডোটি খুলবে সেটা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে এডিটিং উইন্ডোটি খুলবে। আর একটা তোমাদের এখানে মজার বিষয় হলো, তোমাদের এখানে এক্সাম ডেটও বলে দেওয়া হয়েছে। এখানে 15ই ডিসেম্বর হলো তোমাদের এক্সাম ডেট, সেদিন হলো সানডে, মানে লিখে দেওয়া আছে নোটিফিকেশনে, তোমরা দেখে নেবে। আর এখানে তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেই যোগ্যতাগুলো তোমরা দেখে নাও। জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এখানে যারা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা 55% মার্কস নিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে এমএ পাস করে থাকতে হবে, এমএ বা এমএসসি পাস করে থাকতে হবে। আর এসসি এসটি আর ওবিসিদের জন্য 50% মার্কস নিয়ে ইউনিভার্সিটি থেকে পাস করে থাকতে হবে। এখানে তোমাদের তাই বলা হয়েছে, তোমরা পড়ে দেখে নেবে। এখানে আর একটা পয়েন্টে বলা হয়েছে, একই কথা বলা হয়েছে, যারা এবছর এমএ বা এমএসসি করছে তারা পাস আউট হবে, তারা এই ফর্ম ফিল আপটি করতে পারবে, কিন্তু পাস আউট হওয়ার পর তাদের যেন মার্কস সেম থাকে। যেমন জেনারেল ইডাব্লিউএস এর জন্য 55%, এবং এসসি এসটি এবং ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 50% নিয়ে তোমাদেরকে মার্কসটা পাস করতে হবে কোনো রিজনাল ইউনিভার্সিটি থেকে। এখানে সেটাই বলা হয়েছে, তোমরা পড়ে ভালো করে দেখে নেবে। এখানে তোমাদের প্যাটার্ন মানে এক্সাম ফর্ম ফিল আপ করতে কত কি খরচ হবে, পেমেন্ট করতে হবে সেটা দেখে নাও। এখানে তোমাদের এক্সামিনেশন ফি জেনারেলের জন্য 1300 টাকা, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি দের বা ইডাব্লিউএস দের জন্য 650 টাকা, এসসি এসটি পিডাব্লিউ দের জন্য 325 টাকা তোমাদের হলো ফর্ম ফিল আপ ফি। এখানে তোমরা বিভিন্ন কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে তোমরা এটা পেমেন্ট করতে পারবে ফর্ম ফিল আপ করার সময়। স্কিম এন্ড ডেট মানে কি করে তোমাদের কি পরীক্ষা হবে, তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে, ফার্স্ট ধাপ এবং সেকেন্ড ধাপ। পেপার 1, পেপার 2। পেপার 1 তোমাদের 100 নম্বরের হবে, সেখানে 50টা কোশ্চেন থাকবে। এখানে 1 ঘন্টা তোমার সময় থাকবে। যে তারিখে 15ই ডিসেম্বর পরীক্ষা হবে, 15ই ডিসেম্বর তোমাদের ফার্স্ট পেপার হবে 10:30 থেকে 11:30, এবং সেকেন্ড পেপার হবে 200 নম্বরে, 100টা কোশ্চেন থাকবে, সেখানে 2 ঘন্টার সময় থাকবে, এবং 12টা থেকে 2টো পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। অবজেক্টিভ মার্কস কোশ্চেন ফর ক্যারি 2 মার্কস করে থাকবে। এখানে দেখা হয় 50টা কোশ্চেন 2 মার্কস, তাহলে 100। এখানে 100টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, তাহলে এখানে 200। তাহলে দেখে না, এখানে লেখাই আছে। এখানে তোমাদের কোন কোন কি সাবজেক্টে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই কোড কি আছে তোমরা দেখে নাও। তোমরা অনেক কটা সাবজেক্টে, তোমরা 33টা মোট সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিজিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, সোশিওলজি, ফিলোসফি, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, তারপর মাস কমিউনিকেশন, জার্নালিজম, তারপর আর্ট সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, আরবি, যেমন 33টা বিষয় আছে, তোমরা দেখে নাও। যে যে বিষয়ের উপর তোমরা মানে এমএ করবে সেই সেই বিষয়ের উপর তোমরা এই পরীক্ষাটি দেবে।
এবং এক্সামিনেশন সেন্টার কার কোথায় পড়বে সেটা দেখে নাও। এখানে অনেক কটা কোড আছে, মানে ফর্ম ফিল আপ করার সময় এই কোডটা তোমাকে এক্সামিনেশন সেন্টার চুজ করার সময় বসাতে হবে। তো দেখে নাও, আলিপুরদুয়ারে যেমন 11, বাঁকুড়ার 12, বীরভূমে 13, কোচবিহারে 14, দক্ষিণ দিনাজপুরের 15, দার্জিলিং এ 16, হুগলি 17, হাওড়ার 18, জলপাইগুড়ির 19, ঝাড়গ্রামের 20, কালিম্পংয়ের 21, কলকাতার 22, মালদার 23, মুর্শিদাবাদের 24, নদিয়ার 25, নর্থ চব্বিশ পরগনার 26, পশ্চিম বর্ধমানের 27, পশ্চিম মেদিনীপুরের হলো 28, পূর্ব মেদিনীপুরের 29, পূর্ব বর্ধমান আগেরটা, পূর্ব মেদিনীপুরের 30, পুরুলিয়ার 31, সাউথ চব্বিশ পরগনা 32, উত্তর দিনাজপুর 33। তোমরা দেখে নিলে কোড কি তোমাদের এক্সামিনেশন সেন্টার যখন তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করবে, তোমাদের এই কোডটি তোমাদেরকে বসাতে হবে। টাইম অফ শিডিউল ফর এক্সাম, সে তোমাদেরকে এক্সাম হলে কখন ঢুকতে হবে, কখন কি দেবে সেটা তোমরা দেখে নাও। তোমাদেরকে এক্সাম হলে তোমাদের ঢোকা শুরু হবে ফার্স্ট ফার্স্ট পেপারের জন্য। তোমাদের এখানে আবার পেপার 1 তোমাদেরকে বলেছিলাম, পেপার 1 পেপার 2 এর জন্য তোমাদের ভাগ করা আছে। তাহলে ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে ঢুকতে হবে 9টার সময়, এন্ট্রি হবে 9টা থেকে, এবং সেকেন্ড পেপারের জন্য এন্ট্রি হবে 11টা 45 থেকে। তোমাদের মানে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে 10টা 20 থেকে, আর ফার্স্ট হাফে তো সেকেন্ড হাফে 11টা 50-এ। ওএমআর শিট তোমরা ওপেন করতে পারবে 10টা 25-এ, আর এটা ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে 11টা 55। আর তোমরা লাস্ট এন্ট্রি এক্সাম হল তোমাদের মানে শেষ তোমাদের ঢোকা হবে 10:30টায়, তোমাদের ঢোকা হবে, দুটোই বলা আছে 10:30টা আর 12টা। আর তোমাদের শুরু হয়ে যাবে পরীক্ষা 10:30টা থেকে, তোমাদের 10:30টা পরীক্ষা, এটা 12টায় শুরু হবে, 11:30টা পর্যন্ত চলবে, এটা 2টা পর্যন্ত চলবে। এখানে তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে, ওএমআর শিট নোটিফিকেশনে এই বলা ছিল। তোমরা দেখে নাও কি করে তোমাদের ওএমআর শিটে তোমরা মার্ক করবে, এমভাবে তোমাদেরকে করে করতে হবে। যেটি উত্তরটি সঠিক হবে, তাহলে তোমরা তো জানোই। তাহলে নোটিফিকেশনে এই বলা ছিল তোমাদেরকে, যদি আর কিছু ইনফরমেশন লাগে, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ধন্যবাদ।